এই যে এক ঈশ্বরবাদ প্রচার চৈতন্য দেবের, এইটা তারা হচ্ছে আস্তে 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 আস্তে, যেহেতু মানুষ এখন এক ঈশ্বরবাদের দিকে ঝুঁকে পড়েছে, দেবদেবতার পূজা, এটাকে মানুষ এখন আস্তে আস্তে একটা বিলীনের দিকে যাচ্ছে। যত বেশি বেশি চৈতন্যদেবের অহিংসা প্রচার হচ্ছে, তত দেবদেবতার পুজোটা কম হচ্ছে। এইখানে ইসকনরা ওই দেবদেবতার পূজাকে সামনে আনার জন্য তারা হচ্ছে চৈতন্যদেবকে তারা একটা নিকৃষ্ট মানুষ হিসাবে প্রচার করে। এই ইসকন নামে একটা সংগঠন, তারাও কিন্তু এই হরে কৃষ্ণ শব্দ ব্যবহার করছে। তারাও এই হরে কৃষ্ণ শব্দ ব্যবহার করে আপনার এই তাদের প্রথাগত নিয়মের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে সে আর এই নাম কীর্তন শুনতে যাচ্ছে না, সে আর এই হলো হরিনামের সঙ্গে যুক্ত হচ্ছে না, কিন্তু সেও হরিনাম বলেই কিন্তু আপনার হচ্ছে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সে আসলে একটা বিভেদ সৃষ্টি তৈরি করেছে। এই সংগঠনটার মূলত হচ্ছে কাজ হলো সমাজের ভিতরে একটা বিভ্রান্ত সৃষ্টি করা এবং মানুষের ভিতরে একটা বিভেদ সৃষ্টি করা, এবং এটাকে এটা আন্তর্জাতিক চক্রান্ত বলে আমি মনে করি। যে সনাতন ধর্ম, এই সনাতন ধর্ম হচ্ছে, সনাতন শব্দের অর্থ হচ্ছে অতীতে সত্য, বর্তমান সত্য, ভবিষ্যতেও সত্য। এই সত্য ধর্মের প্রতিষ্ঠিত হয়েছে বহুদিন আগে, বহুদিন আগে। সেই ধর্ম আমাদের বাংলাদেশের মানুষ এখানে পালন করছে, কিন্তু দেখা গেল যে এর ভিতরে আবার আরেকটা ভাগ এখানে তৈরি হয়েছে, সেটা ইসকন নামে একটা সংগঠন। এই সংগঠনটা আপনার হচ্ছে এর জন্ম হচ্ছে 65 বা 66 সালে, আমার যদি ভুল না হয়। এটা বাংলাদেশে এসে পৌঁছিয়েছে 84 থেকে 85, 86 মধ্যে। এই সংগঠনটা আপনার হচ্ছে যে এই যে হিন্দু ধর্মের যে ব্রাহ্মণবাদী যে তত্ত্ব, এই ব্রাহ্মণবাদী তত্ত্বে একটা হিন্দু ধর্মের মানুষকে 4 ভাগে ভাগ করে ফেলা হয়েছে। 4 ভাগে ভাগের মধ্যে প্রথম হচ্ছে ব্রহ্ম, দ্বিতীয় হচ্ছে ক্ষত্রিয়, তৃতীয় হচ্ছে বৈশ্য, চতুর্থ হচ্ছে শূদ্র। এই যে ব্রহ্ম তারা থাকবে মাথায়, ক্ষত্রিয়রা থাকবে বুকে, ক্ষত্রিয়রা সেনাবাহিনী প্রধান, বিচার বাহিনী ইত্যাদি, বিচার বিভাগ ইত্যাদি পরিচালনা করবে। পেশাগত ভাগ করে ফেলা হয়েছে। বৈশ্যরা ব্যবসা করবে। যারা সমাজের সভ্যতার কারিগর, যে শ্রমিক কৃষক, এই শ্রমিক কৃষককে তারা শূদ্র বলে, নমশূদ্র বলে, শূদ্র বলে তারা পায়ের নিচে ফেলে দিয়েছে। এই জায়গাটা চৈতন্যদেব, মহাপ্রভু চৈতন্যদেব এবং তার আর এক নাম নিমাই, এখানে এই চৈতন্যদেবের অনুসারী স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, এই ধরনের মহামহা সাধুরা এই চৈতন্যদেব এটাকে এক জায়গায় করে একটা তত্ত্ব উপস্থাপন করলেন, যে যে যুগের বিবর্তনগত কারণে 4টা যুগ ভাগ করা হয়েছে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। তাহলে এই কলিতে কে? কলিতে হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবান। এই শ্রীকৃষ্ণ ভগবানের নাম কীর্তন, হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এই নাম কীর্তন যারা শ্রবণ করবেন, সেখানে আর এই ব্রহ্ম, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্রের কোনো বিভেদ সেখানে থাকবে না। এই জায়গাটাই হচ্ছে আপনার এই নাম কীর্তন শোনার মধ্যে দিয়ে যে যজ্ঞ বলা হচ্ছে, নাম যজ্ঞ বলা হচ্ছে, এই যজ্ঞের পাশাপাশি, এই নামের পাশাপাশি থাকবে সেখানে খাওয়ার ব্যবস্থা, অন্নের ব্যবস্থা। সেখানে সর্বশ্রেণী পেশার মানুষ, সকল ধর্ম বর্ণের মানুষ সবাই সমানভাবে সেখানে খাচ্ছেন, সেখানে খাদ্য পরিবেশন করছেন, কোনো ভেদাভেদ সেখানে নাই। কিন্তু সেইখানে এই ইসকন নামে একটা সংগঠন, তারাও কিন্তু এই হরে কৃষ্ণ শব্দ ব্যবহার করছে।
তারাও এই হরে কৃষ্ণ শব্দ ব্যবহার করে আপনার এই তাদের প্রথাগত নিয়মের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে সে আর এই নাম কীর্তন শুনতে যাচ্ছে না, সে আর এই হলো হরিনামের সঙ্গে যুক্ত হচ্ছে না, কিন্তু সেও হরিনাম বলেই কিন্তু আপনার হচ্ছে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সে আসলে একটা বিভেদ সৃষ্টি তৈরি করেছে। এই সংগঠনটার মূলত হচ্ছে কাজ হলো সমাজের ভিতরে একটা বিভ্রান্ত সৃষ্টি করা এবং মানুষের ভিতরে একটা বিভেদ সৃষ্টি করা, এবং এটাকে এটা আন্তর্জাতিক চক্রান্ত বলে আমি মনে করি। যে যখন আপনার ইসকন যখন আপনার হলো হচ্ছে তাদের টার্গেটটা হলো একটা বাড়ি, একটা পরিবার। ইসকনের যে হলো মন্দির থেকে যে পুরোহিতরা থাকেন তাদের জীবনমান খুব উন্নত, তাদের চলাফেরা বেশভূষা খুবই উন্নত, তারা সেখান থেকে একটা মোটা ধারণার অর্থ পায়, সেই অর্থ দিয়ে তারা চলাফেরা করে, একটা পরিবারের সঙ্গে তারা কথা বলে, সেই পরিবারটাকে তারা দিনের পর দিন আলোচনা করে তারা তাকে ব্রেন ওয়াশ করে তাকে মোটিফাই করে ফেলে যে চৈতন্য দেবের যে অহিংস অনুষ্ঠানে এই ইসকনের লোকরা যায় না, তার মানে ওখান থেকে তাকে সরানোর জন্য যা যা করা দরকার তাই করেছে তারা। তাহলে আমি তাদেরকে কোনো ধর্মীয় সংগঠন বলতে পারি না, কোনো আদর্শ সংগঠন আমি বলতে পারি না। এখন এই যে বিভ্রান্তের হাত থেকে আমাদের খুবই প্রয়োজন হচ্ছে যে হলো চৈতন্য দেবের যে রামকৃষ্ণ পরমহংস দেবের স্বামী বিবেকানন্দের যে বক্তব্য, এই বক্তব্যের জায়গা থেকে দেশের মানুষ এখন একত্রিত হয়ে গেছে, এখান থেকে আর ইসকনের জায়গাতে মানুষ ফিরবে না। ইসকন হচ্ছে তাদের নিজস্ব একটা মন্দির আছে, বাংলাদেশে অসংখ্য দেবদেবতার মন্দির আছে, অসংখ্য সাধু পুরোহিতের মন্দির আছে, সব মন্দিরে ইসকনরা যায় না। ইসকনের সুনির্দিষ্ট একটা মন্দির আছে, যেমন আমাদের ঢাকার কেন্দ্রিক মন্দির হচ্ছে স্বামীবাগে, এটা তাদের হলো নিজস্ব অনেক বড় মন্দির। এখন এই মন্দিরে হচ্ছে এই পুরোহিতরা থাকেন, এই পুরোহিতেরা একটা সুনির্দিষ্ট তাদের কাছে একটা তালিকা আছে যে এই এলাকায় এতগুলা হিন্দু বসবাস করে, ওই এলাকায় এতগুলা হিন্দু বাড়ি আছে, ওই এলাকায় সে বাড়িতে তারা ইচ্ছাকৃত ভাবে চলে গেল, যায় সে বাড়ির হলো যে তাদের বাড়ির অভিভাবকদের সঙ্গে কথা বললো। যে সাধারণত এরকম একজন হলো ধর্মীয় গুরু, একদম ঠাকুর মানুষ, একজন সাধু মানুষ গেছে, তাকে তো অবশ্যই সে আদর আপ্যায়ন করবে। যে আপনার এইভাবে যখন এই মানুষটা নরম সরম মানুষ, তার সঙ্গে কথা বলার একটা সুযোগ হলো, কথা বলতে গিয়ে সে ধর্মীয় কথাগুলো আলোচনা করে। ধর্মীয় আলোচনা করতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার এই যে এক ঈশ্বরবাদ প্রচার চৈতন্য দেবের, এইটা তারা হচ্ছে আস্তে আস্তে যেহেতু মানুষ এখন এক ঈশ্বরবাদের দিকে ঝুঁকে পড়েছে, দেবদেবতার পূজা, এটাকে মানুষ এখন আস্তে আস্তে একটা বিলীনের দিকে যাচ্ছে। যত বেশি চৈতন্য দেবের অহিংসা প্রচার হচ্ছে, তত দেবদেবতার পুজোটা কম হচ্ছে। এইখানে ইসকনরা ওই দেবদেবতার পূজাকে সামনে আনার জন্য তারা হচ্ছে চৈতন্য দেবকে তারা একটা নিকৃষ্ট মানুষ হিসাবে প্রচার করে, যে চৈতন্য দেবের এই তথ্য সঠিক নয়, যে আপনার ব্রহ্ম ক্ষত্রিয় বৈশ্য শূদ্র একভূত মানুষ, একমাত্র ভগবানই হচ্ছে সকল প্রাণীর হলো মালিক, এই বিষয়টা সঠিক নয়। ব্রাহ্মণকে ভগবান নিজ হাতে সৃষ্টি করেছে, হ্যাঁ, ক্ষত্রিয়দেরকে তার ঋতু কুরুক্ষেত্রগত ভাবে প্রমাণ করে সৃষ্টি করেছে। এই সবগুলাকে তারা মানে এই জিনিসগুলো তো সাধারণ মানুষ জানে না। আর বিশেষ করে আমাদের এই বাংলাদেশে এখানে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রটা বিভক্ত হয়ে যাওয়ার কারণে এখানে তেমন কোনো হিন্দু স্কুল কলেজ ইউনিভার্সিটি বা হচ্ছে কোনো ধর্মীয় সেভাবে গ্রন্থাগার এভাবে এখানে গড়ে ওঠেনি। তার মানে এখানে আপনার হচ্ছে সেই শিক্ষা দীক্ষার অভাবগত কারণে, আর এখান থেকে যত রাষ্ট্রের একটা কারণে যখন ভারত থেকে পাকিস্তানের জন্ম হয়েছে, তখন থেকে এখান থেকে সমস্ত অর্থ সমৃদ্ধশালী হিন্দুরা ভারতে চলে গেছে। এখানে
নিম্ন বর্ণের হিন্দুগুলাই এখানে বসবাস করছে। স্বাভাবিক কারণেই এদের ভিতরে লেখাপড়া, রাষ্ট্রের চাকরি বাকরির স্বার্থে লেখাপড়া করতে গিয়ে ধর্মীয় শিক্ষা টিক্ষা সেভাবে তারা গ্রহণ করতে পারে না। যেমন এখানে ইসলামিক শিক্ষা ব্যবস্থার জন্য আপনার হলো ছোট ছোট মক্তব, মাদ্রাসা এসব গড়ে ওঠে, এগুলা নাই। যার কারণের জন্য ইসকনের এই মানুষগুলা স্বাভাবিকভাবে তাদের ভিতরে একটা প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। এইভাবেই আপনার এই চৈতন্যদেবের আদর্শকে আপনার তার সাথে একটা সংঘর্ষ বাঁধিয়ে দেয়, আর এই সংঘর্ষটাকে রাষ্ট্রের জায়গায় নিয়ে গেছে। চলে আসবে ইসকনতে চলে আসবে, সে তাকে বলবে যে আপনি এখন থেকে আমাদের হলো সেবায় থাকেন। তারপরে সে যাচ্ছে, যাওয়ার পরে তাকে নমস্কার করছে, তাকে খাওয়ার ব্যবস্থা করছে, এইরকমই আর কি। আপনি এই জায়গায় আস্তে আস্তে থেকে সরে আসেন, একবারে তো পারবেন না, ইত্যাদি হ্যান। যেমন তাবলিগ জামাত আলাদা করে, যাহা আমাদের বাংলাদেশের জন্য খুবই একটা ক্ষতিকারক একটা বিষয়। এই বিষয়ের জন্য আমাদের সতর্ক থাকতে হবে এবং আমাদের বাংলাদেশ সরকার, আমি সরকারকেও আহ্বান করব যে এই যে সব বিষয়গুলা, এই বিষয়গুলা জ্ঞান বিজ্ঞানের যুগে এটাকে কারো পুঁজি করা ঠিক নয়। পারলে এটাকে যে বাবা তোমার কাজটা তুমি করো, কিন্তু তুমি সমাজের ভিতরে কোনো বিভ্রান্ত সৃষ্টি করো না, তুমি রাষ্ট্রের কোনো পার্ট হয়েও না, রাষ্ট্রকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না। ধর্ম হচ্ছে যার যার, রাষ্ট্র হচ্ছে সবার। রাষ্ট্রের যে অঙ্গীকার আছে, আমরা সেই সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ রাষ্ট্রের কাছে আমরা সেই সুবিধাগুলা পেতে চাই এবং রাষ্ট্রের দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য রাষ্ট্রের সরকার ব্যবস্থাকে আমরা তার কাছে আমরা দাবি করছি। এখন ভারতে যখন চলে গেছে, ভারত সরকারের কাছ থেকে যেহেতু ভারত সরকার তাকে লালন পালন করেছে, সেই লালন পালনের ক্ষেত্রে ভারতের তো কিছু দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের দেশটাকে একটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করবার জন্য এখানে আপনার এই ধর্মীয় গুরুদেরকে ব্যবহার করা হয়েছে, সেই ইসকনকে ব্যবহার করা হয়েছে। এইটা সাধারণ ব্যাপক হিন্দু সম্প্রদায়ের মানুষের কোনো দাবি না, ব্যাপক হিন্দু সম্প্রদায়ের কোনো ইসকনের সাথে কোনো সম্পর্ক নাই, বরঞ্চ ইসকনের এই সব অবৈধ কার্যকর্মগত কারণে, বেফাস কথাবার্তা বলাগত কারণে আমাদের এখানে যে সাধারণ যে পরিবেশ ছিল, সেই পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে, সেই পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। এটা সম্পূর্ণই আমি মনে করি যে এটা একটা ভারতীয় চক্রান্ত। ভারত যতই মুখে বলুক যে ওই দেশের হিন্দুদের পক্ষের মানুষ, ওই দেশের অমুক তমুক, এগুলা সমস্ত মিথ্যা কথা। কেন বলবে সে? তার বলার কোনো অধিকারই নাই, তার বলার কোনো অধিকারই নাই। এটা আমার স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে আমরা এখানে বসবাস করি। সমস্যা হলে আমরা আমাদের রাষ্ট্র, সরকার, আমাদের দেশের জনগণ মিলে আমরা সেই সমস্যার সমাধান দেব। এইটা ইসকনকে এই ধরনের কিছু হিন্দুদের পক্ষের একটা এগুলা এই ধরনের কাজ করতে হলে জনগণের পক্ষের কিছু কথা আনতে হয়, কিন্তু সেই কথার প্রতি ব্যাপক জনগণের সমর্থন আছে কিনা সেটা দেখতে হবে। এই চন্নাই কৃষ্ণ প্রভু সে আপনার যে উদ্ভুট কতকগুলা দাবি উপস্থাপন করেছে, সে দাবির মধ্যে কিছু মানুষ মনে করবে যে এই দাবিগুলো তো আসলে সত্য বা সঠিক। এই দাবিগুলো তো মূলত কিন্তু সেই দাবির পক্ষের লোক সে না, সে হলো মূলত এই দাবিগুলাকে সে পুঁজি করছে। এখানে স্বাধীনভাবে হিন্দুদের সচিবালয়ে স্মারকলিপি দেওয়ার অধিকার আছে, হলো সরকারকে স্মারকলিপি দেওয়ার অধিকার আছে। সাধারণভাবে প্রতিটা মানুষ, শ্রমিক, কৃষক, জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে স্বাধীনভাবে মিটিং করতে পারে, তার বক্তব্য উপস্থাপন করতে পারে, তার কথা বলতে পারে। সেই জায়গায় যেখানে বড়লোক হিন্দুকে গরিব হিন্দু, বড়লোক হিন্দুর কাছে গরিব হিন্দু শোষিত, বড়লোক মুসলমানের কাছে গরিব মুসলমান শোষিত, আমাদের মূল দাবি হওয়া উচিত আমাদের দাবি অন্য কোনোটা হওয়া উচিত না। আমরা মনে করি যে এইখানে ইসকনকে ব্যবহার করা হয়েছে। এই ব্যবহারের জায়গা থেকে সকল হিন্দু সম্প্রদায়ের মানুষকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করব। ইতিমধ্যে আপনারা সেসব বিবৃতি দিয়েছেন, আমরা অনেক জায়গায় দেখছি, পেপার পত্র পত্রিকায় দেখছি।
যে বহু হিন্দু সংগঠন এই ইসকনের এইসব বিভ্রান্তমূলক কাজকর্মের বিরুদ্ধে আপনারা অবস্থান নিয়েছেন। আর ইসকনের ওই সব কথাবার্তায় আপনার এই দেশের মানুষ, মুসলমানও আপনার কোনো হিন্দুর গায়ে হাত দেয়নি, হিন্দুরাও কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। আমি মনে করি যে এই বিষয়টাকে সবার লক্ষ্য রাখা উচিত।